কাফরুল থানার মামলা নম্বর 12/3/2008 আর নারী শিশু মামলা নং 1126/2018 একটি চাঞ্চল্যকর অপহরণের পর হত্যা মামলার একটা রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণা করেছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। আজকে যে এই রায়টা এজাহারকারী মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে 11 বছরের ছেলে শফিকুল ইসলাম মিলনকে গত 6/3/2008 তারিখ বেলা 4 ঘটিকার সময় খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরদিন 7/3/8 তারিখ পর্যন্ত ভিকটিম ফিরে না আসায় এজাহারকারী কাফরুল থানায় 464 নম্বর জিডি এন্ট্রি করেন। পরবর্তীতে তাকে খুঁজে না পাইলে এই আসামিগণ 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং 2 লক্ষ টাকা পেলে তাকে ফেরত দিবে মর্মে বলে। পরবর্তীতে এই আসামিগণ এই ভিকটিম শফিকুল ইসলাম ওরফে মিলনকে নির্মমভাবে হত্যা করে ফেলে দেওয়ার পরে একটা ডোবা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে লাশ উদ্ধার করে তখন পরবর্তীতে এই লাশের যে ডিএনএ পরীক্ষা করে দাঁত নিয়ে ডিএনএ পরীক্ষা করার পরে তার বাবার ডিএনএর সঙ্গে মিলে যায়। পরবর্তীতে তার বাবা এই পুত্র সুখে তার বাবা মারা যায়। এই আসামিগণ 164 করেছে, প্রত্যেকজন আসামি 164 করেছে, দুঃস্বীকার করেছে তারা যে তারা এই মিলনকে হত্যা করেছে 2 লক্ষ টাকা চাঁদা না পেয়ে। আজকে এই মামলায় 2 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে। এই জরিমানার টাকা ডিসি ঢাকাকে নির্দেশ দিয়েছে জরিমানার টাকা উত্তোলনপূর্বক ক্ষতিগ্রস্ত ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য। আর একজন আসামিকে 14 বছরের সাজা প্রদান করেছে সে শিশু হওয়ার কারণে। এখানে রাষ্ট্রপক্ষ আমরা 9 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। সকল সাক্ষী তার সাক্ষ্যের সত্যতা প্রমাণ করে গেছে, তদন্তেও সত্যতা পাওয়া গেছে, মেডিকেল ডিএনএ সবকিছুতে সত্যতা পাওয়া গেছে, ম্যাচিং আছে ডিএনএতে। আজ আসামিদেরকে যে সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত, আমরা এই রায়ে সন্তুষ্ট। নির্মম এই হত্যা ছেলেটা এই শফিকুল ইসলাম মিলন 11 বছরের ছেলে, সে খেলার জন্য বাইর হওয়ার পরে এই আসামিগণ অপহরণ করে নিয়ে যায় নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যা তার ছেলের সুখে বাদী এজাহারকারী শহীদুল ইসলাম ওরফে শহীদ, সে এই ছেলের সুখে মৃত্যুবরণ করেছে। আদালত খুবই দুঃখ প্রকাশ করেছে যে চাঁদা চেয়ে ছেলেটাকে হত্যা করেছে, এর জন্য দুঃখ প্রকাশ এবং আদালতও সঠিক রায়টাই দিয়েছে, সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে।